আরেক ছাগলের বাচ্চা কি বলছে জানো? এগুলো কাট দিও। একটা ছাগলের বাচ্চা বলছে চট্টগ্রামের একটা বিল্ডিং বিক্রি করলে নাকি একটা জেলা কেনা যাবে। আমি যদি বলি তোর বাসা বিক্রি করলে আমার 2 পায়ের 2 জুতা আমি কিনতে পারবি না, আমি না বেচলে তুই কিনতে পারবি না। অলওয়েজ খুচা দে, তোর কথা হয় না ভাই। এতদিন আমাকে গালি দিতেন, আমি কেন ভিউ ব্যবসা করি? হ্যাঁ, আমি ভিউ ব্যবসা করি, ওনারা তো ভিউ ব্যবসা করেন না। ওনাদেরকেও একটা গালি দেন, কেন জানেন? আপনারা গালি দিতে পারেন, বাট হচ্ছে বাস্তবে কাজ করতে পারেন না। এই যে 3টা মানুষ, আপনার আব্বার নাম কি জানি? হানিফ মোল্লা। হ্যাঁ, ওনার আব্বা মারা গেছে, বাট হচ্ছে ওনারা কতটুকু মানবিকতার পরিচয় দিচ্ছে আপনি জানেন? আপনি কত মানুষের খাবারের আয়োজন করছেন টোটাল? আমি এখন পর্যন্ত 150 মানুষের খাবারের আয়োজন করছি। চট্টগ্রামে যারা হচ্ছে বায়ানবাসী অথবা হচ্ছে যারা এখন এই মুহূর্তে বিপদগ্রস্ত, তাদের পাশে দাঁড়িয়েছে। জেনে খুশি হবেন, ওনারা আইসা একটা ঘর করে দেওয়ার মতো দায়িত্ব নিছে চট্টগ্রামে। আপনি বুঝেন ভাই, চট্টগ্রামবাসীর থেকে প্রশংসা শোনার দরকার নাই, বাট অন্যান্য জেলার মানুষ গালি দিতেছে ভিউ ব্যবসায়ী বইলা। ওনারা তো ভিউ ব্যবসা করতে আসে নাই, জাস্ট দেখাইতেছি, আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি। আপনারা পারলে আসেন, কাজ করেন, দূরে থেকে শুধু শুধু কমেন্টে গালি দিয়েন না। গালি দিলে কাইন্ড অফ আমাদের লাভ, কারণ আমাদের ভিউ ব্যবসাটা করতে আরো বেশি সুবিধা হয়। এখন এই ভিউ ব্যবসা বলতে বলতে আর মাথা কুলাই না ভাই, আপনারা সবাই ভিউ ব্যবসায়ী বলেন। যাই হোক, যা রেখে গড়টা করে দিব, তার জন্য হচ্ছে 1 মাসের বাজার নিলাম। পুরো হচ্ছে সেই দূর থেকে এসে কি একটা মানবতার পরিচয় দিচ্ছে, আপনি বুঝেন? অরিজিনালি মানবতার মহাজন বা মানবতার পেরিওয়ালা তাদেরকে বলবেন, আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, ইটস ওকে, কোনো সমস্যা নেই ভাই, তাতে কোনো সন্দেহ থাকারও দরকার নাই, ঠিক আছে? আর আপনারা আমাদের কিন্তু কোনো ফেসবুক পেজও নাই, আমরা এখানে ভিউ ব্যবসার জন্য আসি নাই। আমরা আম্মু, এটা আমাদের ফ্যামিলি থেকে আমার আম্মু দিচ্ছে, আমরা কিন্তু ভিউ ব্যবসা করি না। মানুষ যে আমাদের অনেক বাজে কথা বলে, তারপরেও আমরা এখানে আসছি। অনেকে এখানে আসার পরে বলছে যে মেয়ে হয়ে এগুলা করতেছি। আপনি যখন খাবার দিতে আসছেন তখন এই কথা বলছেন, অনেক বাজে বাজে, কিন্তু আপনারাই তো 150 মানুষের খাবার দিচ্ছেন, শুকনা খাবার। যাই হোক, এখন এই মুহূর্তে যারা আসতে চাইতেছেন, বিশেষ করে এই যে আমার মতো চাল ডাল অথবা হচ্ছে সবজি টাইপের বাজার নিয়ে আসবেন, যেন রান্না করে তারা খাইতে পারে। কথা ক্লিয়ার ভাই, রান্না করে খাবার দিতে হবে। অলরেডি 2 দিন ধরে অতিরিক্ত রোদ থাকার কারণে অলরেডি পানি চলে যাইতেছে, শুকায় যাইতেছে। আর আমি ঠিক 5 দিন ধরে আসি চট্টগ্রামে, 5 দিন ধরে আসি। আপনারা ভাই কি করলেন ভাই? হ্যাঁ, অনেকে আসছে আমার ভিডিও করে দেওয়ার পরে, সবাইকে অ্যাপ্রিসিয়েট, মন থেকে আসলে অভিনন্দন জানাই। তো আপনাদের উদ্দেশ্য করে বলবো, একটা ঘর বানাতে সর্বনিম্ন 1.5 লাখ টাকা বা তার বেশি যেটা লাগে পুরোটা বহন করবে। অলরেডি 50,000 টাকা পেমেন্ট করে দিচ্ছে, অলরেডি 50,000 টাকা দিছি, আর 1 লাখ টাকা আমরা ঢাকায় ফিরে গিয়ে দিব। যাই হোক, এটা হচ্ছে টোটালটাই হচ্ছে আমার মাধ্যমে ঘরটা হবে, কারণ আপুরা ওইরকম ভাবে সময় দিতে পারবে না, তাই তো বললেন? হ্যাঁ জি, আমাদের কাজের কারণে আমরা থাকতে পারবো না রাব্বি ভাইয়ের সঙ্গে, তো টাকাটা আমরা 1 লাখ টাকা রাব্বি ভাইয়ের কাছে পাঠাবো, আর এখন আমরা অলরেডি 50,000 টাকা রাব্বি ভাইকে দিয়ে দিচ্ছি। আর আমি নিজে একটা ঘর করে দিব এমন একটা প্রতিশ্রুতি তো দিছি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া নিজেও ঘর হচ্ছে দুইটা, যেটি হচ্ছে মাটির ঘর ভেঙে গেছে এই বন্যায়, করে দিচ্ছি। অবশ্যই ভিডিওগুলো বেশি করে শেয়ার দিয়ে দিবেন, আর গালি দেন, তালি দেন, যাই দেন, মানুষের উপকার হচ্ছে।